আসসালামু আলাইকুম। ইয়াসিন শেখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। পূর্ববর্তী ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম শিখিয়েছি। যারা এখনও পূর্ববর্তী ক্লাসটি দেখেননি তারা অবশ্যই আমার পূর্ববর্তী ক্লাসটি দেখে নেবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। তাহলে প্রথমে যেটা ফলো করতে হবে সেটা হলো অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার বসাতে হবে। বি বিং বিন থাকলে হাতে রাখতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হাতে যা আছে তা বসাতে হবে, মূল ভার্বের ভি3 করতে হবে, বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই সাতটা নিয়ম যদি আমি জানি, আমি যদি পারি এটা, তাহলে কিন্তু আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো ইন্টারোগেটিভে। তাহলে দেখেন আমি কিন্তু এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি। দেখেন এটা হচ্ছে সাহায্যকারী ভার, ইউটা হচ্ছে সাবজেক্ট, ইথন এটা হচ্ছে মূল ভার্ব, আর রাইস এটা হচ্ছে অবজেক্ট। আমাকে কি বলা হয়েছে? অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার বসাতে হবে। তাহলে আমাদের এক নম্বরে বলা হয়েছে অবজেক্টের নাম্বার ও পার্সন। দেখেন এখানে অবজেক্টকে রাইস, মানে অবজেক্ট মানে কোন পার্সন? নাম্বার ও পার্সন। এখানে হচ্ছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? নাম্বার দিকে আমরা ফলো করতে চাই, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু সিঙ্গুলার। আর পার্সন যদি ফলো করতে, কোন পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? এটা কিন্তু থার্ড পার্সন। তাহলে এর সাথে কি বসে? যেহেতু হ্যাভ আছে তাহলে নিশ্চয়ই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে এখানে। কারণ এর টেন্স যদি আমরা ধরতে চাই, টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই হিসাবে আমাদের ইটন সিঙ্গুলার হওয়ার কারণে কি বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ। তাহলে আমরা হ্যাজ বসিয়ে দিয়েছি। দুই নম্বরে কি বলা হয়েছে? দুই নম্বরে বলা হয়েছে বি বিং বিন থাকলে হাতে রাখতে হবে। আমার কিন্তু এখানে হ্যাজ বিন ছিল, আমি এই বিনটাকে হাতে রেখে দিয়েছি। তাহলে বিনটাকে হাতে রেখে দিলাম, আমার থাকলো হাতে এটা। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কে ছিল? রাইস। ঠিক, এটাকে সাবজেক্ট করতে হবে রাইস। তাহলে হ্যাজ রাইস। তিন নম্বরে কি বলা হয়েছে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আমি কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করেছি। দুই নম্বর বলা হয়েছিল বি বিং বিন থাকলে হাতে রাখতে হবে, আমি কিন্তু হাতেও রেখে দিয়েছি। চার নম্বরে কি বলা হয়েছে? হাতে যা আছে তা বসাতে হবে। হাতে কি ছিল? আমার বিন ছিল, আমি এখন এই বিনটাকে এখানে বসিয়ে দেব। তারপরে হলো যে মূল ভার্বের ভি3 করতে হবে। আমরা কিন্তু জানি যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে হয় তখন প্রত্যেকটা ভার্ব, মূল ভার্ব যেটা থাকে ওরা কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হয়। আর এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে মূল ভার্বটা থাকবে সেটা কিন্তু ভি3 করাই থাকবে। তাই এখানে যে ইথন কিন্তু মূল ভার্বের ভি3 এবং ভি3 করাই আছে এটা, তাহলে ইথনই বসবে। ইথন। তারপর কি? বাই যোগে সাবজেক্ট কমপ্লিট করতে হবে, বাই যোগ করতে হবে, একটা বাই দিতে হবে। আমি একটা বাই দিলাম, তখন সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইউকে আমি কি করবো? অবজেক্ট করবো ইউ। শেষে আমাকে কি করতে হবে? শেষে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এইভাবে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। দুই নম্বর एग्जांपल কি আছে? আর ইউ মেকিং এ নয়েজ? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাকে কি ফলো করতে হবে? অবজেক্ট কি? এ নয়েজ। এখন এই নয়েজ যদি অবজেক্ট হয় তাহলে এর আমার কি বলছে? নাম্বার আর পার্সন ফলো করতে হবে। নাম্বার আর কি? পার্সন। এটা কোন নাম্বার? সিঙ্গুলার না প্লুরাল? নাম্বার কয় প্রকার? নাম্বার কিন্তু দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, পার্সন হচ্ছে থার্ড পার্সন। তাহলে আর ইউ মেকিং নয়েজ, তাহলে এখানে ভয়েসের সাহায্যকারী ভাব কি বসবে? এখানে ভয়েস সাহায্যকারী ভাব হিসাবে না এম বিং বসবে, না হয় আর বিং, হয়তোবা ইজ বিং।
এই তিনটার যে কোনো একটা এখানে বসবে। এখন এ নয়েস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এম বিং বসে না, আর বিং বসে না, বসে হচ্ছে ইজ বিং। তাহলে ইজ বিং যদি বসে তাহলে বলা হয়েছে অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? ইজ। আমি সাহায্যকারী ইজটা নিয়ে আসলাম, ইজটা বসিয়ে দিলাম। তারপর 2 নম্বরে কি বলা হয়েছে? বি বিং বিন থাকলে হাতে রাখতে হবে। এখানে আমার বিং আছে, আমি বিংটাকে হাতে রেখে দিলাম। বিংটাকে কি করলাম? বিংটাকে আমি হাতে রেখে দিলাম। আচ্ছা, তারপরে 3 নম্বর বলা হয়েছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট কে? এ নয়েস। আমি দেখেন এ নয়েস বসিয়ে দেই, তাহলে কি হবে? এ নয়েস। এ নয়েস। 4 নম্বর বলা হয়েছে হাতে যা আছে তা বসিয়ে দিতে হবে। হাতে কি আছে আমার? বিং। তাহলে এই বিং শব্দটুকু আমি বসিয়ে দিলাম। তারপর 5 নম্বর বলা হয়েছে মূল ভার্বের V3 করতে হবে। কি করতে হবে? V3। তাহলে এখানে মূল ভার্ব কে? মেকিং। তাহলে মেকিং, মেকিং এর V3 কি? মেকিং এর V3 হচ্ছে মেইট। মেকিং এর V3 কি? মেইট। তাহলে এখানে কি বসবে? মেইট। তারপরে কি হচ্ছে? বাই যোগ করতে হবে একটা, আমি একটা বাই যোগ করে দিলাম। তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। কিটা? ইউ। তাহলে আমি এখানে ইউ বসিয়ে দিলাম। সাবজেক্টকে আমি কি করলাম? অবজেক্ট করলাম। শেষে আমাকে কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি কোন সেন্টেন্সে হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে আমার কি হয়ে গেছে? প্যাসিভ হয়ে গেছে। তাহলে আমার দুইটা एग्जांपल শেষ হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বার एग्जांपल। আমাদের 3 নাম্বার एग्जांपल কি আছে? শ্যাল আই ক্যাচ ফিশ। ক্যাচ ফিশ। তাহলে এই 3 নাম্বার एग्जांपल-এ আমাদের এখানে কোন টেন্স আছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি কি সাহায্যকারী ভার্ব বসে? শ্যাল বি, উইল বি। শ্যাল বি অথবা উইল বি। শ্যাল বি অথবা উইল বি বসে। তাহলে আমার কি করতে হবে? আমার ফলো করতে হবে যে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে ফিশ। এই অবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এখন ফিশের সাথে কি শ্যাল বসবে না উইল বসবে? ফিশের সাথে বসবে উইল। কি বসবে? উইল। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো? আমি উইল। হাতে কি থাকলো? বি। আমি হাতে বি রেখে দিলাম। তাহলে অবজেক্টকে কি করতে হবে? এখন সাবজেক্ট করতে হবে। তাহলে ফিশ নিয়ে আসতে হবে। এফ আই এস এইচ, ফিশ। তারপর এখন হাতে যা আছে, হাতে কি আছে আমার? বি। এই বি শব্দটুকু বসিয়ে দিতে হবে। বি। মূল ভার্ব V3 করতে হবে। এই ক্যাশ শব্দের V3 কি? ক্যাশ কট কট। ক্যাশ শব্দের হচ্ছে V3 হচ্ছে কট, সি এ সি এ ইউ জি এইচ টি, কট। তাহলে উইল ফিশ বি কট বাই, এখন কি যোগ করতে হবে? আমার V3 করার পরে বাই যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বাই। বাই যোগ করার পরে আমার কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, মি। তাহলে আই থাকলে কি বসবে? মি। আমি পূর্ববর্তী ক্লাসে পূর্ববর্তী লেকচারে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম হি থাকলে অবজেক্ট হিসেবে কি বসবে? হিম। আই থাকলে কি বসবে? আই থাকলে মি। তারপরে সি থাকলে হার। দে থাকলে দেম। তো যারা এই বিষয়গুলি এখনো পারেন না তারা অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওটি দেখে নেবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা নিয়ম ছিল আমাদের। তাহলে যদি আমাদের এটা বাদ দিয়ে আমাদের একটা বিষয় আছে, সেটা হলো যে কখনো যদি আমাদের সেন্টেন্সে ডু, ডাস এবং ডিড দিয়ে প্রশ্ন করে, তখন আমাদের কিভাবে আনসার দিতে হবে? যেমন ডু হি রিড দ্য বুক। যদি আরেকটা প্রশ্ন করি আমি, তাহলে আসবে হচ্ছে ডাস শি রাইট দ্য লেটার। লেটার। আমি যদি আর একটি প্রশ্ন করি, তাহলে আসবে হচ্ছে ডিড উই
ওপেন দ্য ডোর। তাহলে আমি ডু ডাস ডিড ডু শব্দ এই তিনটি শব্দ দিয়েই আমি কিন্তু এই তিনটি শব্দ দিয়েই কিন্তু আমি তিনটা প্রশ্ন করেছি। আমি তিনটি প্রশ্ন যদি এখন অ্যান্সার দিতে চাই, প্রশ্ন যেটা সেটা হলো যে ডু এবং ডাস, ডু এবং ডাস এই দুইটা শব্দ শুধু ব্যবহার হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ডু হি রিড দ্য বুক, এটা কোন টেন্স? যদি প্রশ্ন করা হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাস শি রাইট দ্য বুক লেটার, যদি প্রশ্ন করা হয় এটা কোন টেন্স? তাহলে এটাকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলা হয় ডিড উই ওপেন দ্য ডোর, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি আসলো? ডু ডাস এই শব্দটা বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ডিড শব্দটা বসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখন আমরা যদি এখন প্রশ্ন সলভ করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে এই বাক্যের অবজেক্ট কে। এই বাক্যের হচ্ছে অবজেক্ট হচ্ছে দা বুক, রিড হচ্ছে মূল ভার্ব, আর হি হচ্ছে সাবজেক্ট, আর এই ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব। দুটা কি? সাহায্যকারী ভার্ব। তাহলে আমাদের এখানে দা বুক বলা হয়েছে কি অবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্বের সাথে হবে। তাহলে এখানে অবজেক্ট দা বুক এই যে অবজেক্টের নাম্বার অফ পার্সন অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্বের সাথে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব কি ডুই বসবে? না, ডু হি রিড দা বুক, ডু ডাস কোন টেন্সে বসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে ডু ডাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মের সময় প্যাসিভের সাহায্যকারী ভার্ব কি বসবে? প্যাসিভের সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে am অথবা is অথবা are। am is are এই তিনটি সাহায্যকারী ভার্বের যে কোনো একটি সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে দা বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোন ভার্বটা বসে? ইজ বসে। কি বসে? ইজ বসে। তাহলে এখানে ডু উঠে যাবে। কি যাবে? তাহলে প্রশ্ন হলো ডু ডাস ডিড থাকলে উঠে যাবে, উঠে গিয়ে ওই পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট হলে am is are যে কোনো একটা সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে এখানে বসবে হচ্ছে ইজ। কি বসবে? ইজ। তাহলে দা বুক এখানে অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম, দা বুক। তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম। বলেছে বি বিং বিং থাকলে হাতে রাখতে হবে, এবং 4 নম্বর বলেছে হাতে যা আছে তারপর সাথে হবে। দেখো আমার এখানে am is are শুধু সাহায্যকারী ভার্বই আছে, আর আমার কিন্তু 1 নম্বর নিয়ম অনুসারে সাহায্যকারীটা প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে, হাতে আমার কোনো কিছুই নাই। তাহলে কিন্তু আমি এখানে আর বসানো লাগবে না। তাহলে ভার্ব কি? রিড, এর ভিতরে কি? রেড, আর ই এ ডি, রেড। তাহলে আমার মূল ভার্ব ভিতরি করলাম, ভিতরি করার পর কি বসবে? বাই। কি বসবে? একটা বাই। তারপরে বাই সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। তাই সাবজেক্ট কিটা? হি। তাহলে হি কি হবে অবজেক্ট হিসেবে? হিম। লাস্টে কি বসবে? প্রশ্নবোধক একটা চিহ্ন বসবে। তাহলে ডু শব্দটা কি গেল? উঠে গেল। 2 নম্বর যদি প্রশ্ন সমাধান করতে চাই তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে এরকম যে ডু হি রিড দ্য বুক, এটা অ্যাক্টিভ ছিল, প্যাসিভ করার সময় কি হয়ে গেল? ইজ দ্য বুক রিড বাই হিম। তারপর হচ্ছে 2 নম্বরে ডাস শি রাইট দ্য লেটার, ডাস শি রাইট দ্য লেটার এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে আছে, কিসে আছে? অ্যাক্টিভে আছে, আমি যদি প্যাসিভ করতে চাই তাহলে কি আসবে? যে অবজেক্টের নাম্বার অফ পার্সন আছে সাহায্যকারী ভার্ব বসবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে am is are যে কোনো একটা সাহায্যকারী ভার্ব বসবে এখানে। কিন্তু দা লেটারের সাথে কি বসে? am বসে না, কখনোই না। আর বসে না, বসে না। তাহলে বসে কি? is। কোন শব্দটা বসে? is। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমি এখানে is বসিয়ে দিলাম। তাহলে অবজেক্টকে আমি কি করব এখন? সাবজেক্ট করব, দা লেটার। হাতে কি আমার কোনো কিছু আছে? না, আমার হাতে কোনো কিছুই নাই। তাহলে আমার এখানে আর কিছু বসবে না। এখন কি? মূল ভার্বের ভিত্তি করতে হবে। কি করতে হবে? মূল ভার্বের ভিত্তি। মূল ভার্ব কি? রাইট। ভিত্তি কি? রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। এখানে কি বসবে? ভিত্তি কি বসবে? রিটেন, রিটেন। তারপর কি বসবে? একটা বাই, একটা বাই বসবে। এখন সাবজেক্ট কি করতে হবে? অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি আছে? শি। তো অবজেক্ট হিসাবে কি বসবে? হার। কি বসবে এখানে? হার। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্নটুকু যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের এটা কাটা যাবে। কি যাবে? কাটা যাবে, প্যাসিভ হবে না। তারপর আছে কি? ডিড উই ওপেন দ্য ডোর, ডিড উই ওপেন দ্য ডোর এই অ্যাক্টিভ আছে। তাহলে আমি প্যাসিভ করব। কি করব? প্যাসিভ করব। তাহলে দেখি আমরা ডিড শব্দটা কোন টেন্সে বসে। এই ডিড শব্দটা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে। কোন টেন্সে কাজ করে? পাস্ট ইনডিফিনিট টেন্স।
আমার এখন দেখতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি কি। ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। এখন এইখানে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে। তাহলে আমার এই যে সাহায্যকারী ভাবটা বসবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে, এটা আমাদের মানে কোন জায়গা থেকে ফলো করতে হবে, অবজেক্ট দেখে বিবেচনা করতে হবে আমাদের। দ্য ডোর, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এখন ওয়াজ সিঙ্গুলার নাম্বারের সাথে বসে আর ওয়ার প্লুরালের সাথে বসে। তাহলে দ্য ডোর সিঙ্গুলার না প্লুরাল? দ্য ডোর হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি বসবে ওয়াজ। দ্য ডোর যদি প্লুরাল হতো তাহলে কি বসতো ওয়ার। এখন আমাকে যে ভার্বগুলি আছে সেখানে আমাদের সিঙ্গুলার না প্লুরাল সেটাকে আমাদের বিবেচনা করে তারপরে এখানে বসাতে হবে। যেহেতু দ্য ডোর এই অবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের কি বসবে ওয়াজ। কি বসবে এখানে ওয়াজ, ওয়াজ। তারপরে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দ্য ডোর, আমার আমার হাতে কোনো কিছুই নাই, আমার হাতে কোনো কিছু নেই বলে আমি এখানে আর কিছু বসাবো না। তারপর আমি কি করতে হবে, মূল ভার্বের ভিতরি ওপেন, ওপেনের ভিতরি কি ওপেন্ড, ও পি ই এন ইডি, ইডি যোগ হয়েছে ইডি ওপেন্ড। তা হচ্ছে বাই। তারপর কি করতে হবে আমাদের, এই যে সাবজেক্ট আছে উই, উইকে কি করতে হবে আস বসবে। কি সাবজেক্ট কি হবে, অবজেক্ট যখন বসবে তখন উই কি হয়ে যাবে আস। শেষে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে এখানে যে ডিড শব্দটা ছিল এটা কিন্তু উঠে গেছে। তাহলে প্রশ্ন হলো যে আমি যদি ডু ডাস ডিড দিয়ে যদি প্রশ্ন করি, সেই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় ডু ডাস এর পরিবর্তে এম, ইজ, আর এই তিন শব্দে যে কোনো একটা বসবে এবং ডিডের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার এই দুই শব্দে যে কোনো একটা বসবে। তাহলে আমাদের এইভাবেই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে আমার নিয়মটা কি, আমার নিয়মটা হলো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কি করতে হবে, আমাকে শুরু করতে হবে। শুধু দুইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হলো যদি অ্যাক্টিভে হু থাকে প্যাসিভ করার সময় বাই হুম বসবে। যদি আমার অ্যাক্টিভে হুম থাকে তাহলে প্যাসিভ করার সময় আমার হু বসবে। এখন প্রশ্ন হলো আমাদের ডাব্লিউএস কোশ্চেন কোনগুলি। ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হোয়াই, হুইচ, হুস, হাউ। এই যে শব্দগুলি আছে এই শব্দগুলো হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন। এই ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে শুধু হু এবং কি হুম, হু থাকলে আমাকে বসাতে হবে বাই হুম, আর হুম থাকলে আমাকে বসাতে হবে কি হু। শুধু এতটুকু শুধু একটু পরিবর্তন হয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে দেখেন আমি 1 নম্বর উদাহরণ লিখেছি হোয়েন হ্যাজ হি কাম, 2 নম্বর লিখেছি হুম, হু হ্যাজ হি কাম, 3 নম্বর লিখেছি হুম হ্যাজ হি কাম। একই সেন্টেন্স একই টেন্স, শুধু আমি এখানে হোয়েন, এখানে হু, এখানে হুম ব্যবহার করেছি। তাহলে যদি আমি সলভ করতে চাই তাহলে কি নিয়ম আমাদের, হু আর হুম এই দুটোর ভিতরে কি পড়ছে হু হোয়েন পড়ে নাই, তাহলে এখানে কি হোয়েন আছে হোয়েনই বসবে। তাহলে এখানে হোয়েন আছে হোয়েনই বসবে। যদি এখানে হট থাকতো হটই বসতো, যদি এখানে হুইজ থাকতো হুইজ দিয়ে বসতো, হাউ থাকলে হাউই বসতো এখানে। তাহলে হোয়েনের হোয়েনই বসেছে। তাহলে হোয়েনের হোয়েন ডাব্লিউএস কোশ্চেন যা আছে তাই বসলো হোয়েন। এখন অবজেক্টকে সাবজেক্ট করার নিয়ম। তাহলে হোয়েন হ্যাজ হি কাম, হোয়েন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, হ্যাজ সাহায্যকারী ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে মূল ভার্ব। এই বাক্যে কি অবজেক্ট আছে, অবজেক্ট নাই, তাহলে এই বাক্যে অবজেক্ট বসবে না, এখানে অবজেক্ট হিসেবে কোনো কিছু বসবে না। তাহলে এখানে কি আছে হ্যাজ। তাহলে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাজ থাকে তাহলে প্যাসিভ করার সময় কি বসে হ্যাজ বিন। তাহলে এখানে কি বসবে হ্যাজ বিন, কি বসবে হ্যাজ বিন। তাহলে এখানে হ্যাজ বিন। তাহলে এখন কি বসবে হ্যাজ বিন। ভার্ব যখন আমি বসালাম ঠিক তখন কি করতে হবে, যেহেতু আমাদের এখানে অবজেক্ট নাই তাহলে আমি সাবজেক্ট করার প্রয়োজন মনে করলাম না, বা সাবজেক্ট আমি অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম না, কারণ অবজেক্ট নাই এখানে, আমি অবজেক্টকে এই জন্য সাবজেক্ট করলাম না। তাহলে আমি সাহায্যকারী ভার্বের বসিয়ে দিলাম। যদি হ্যাজ থাকে, আমার নিয়মটা কি ছিল, অ্যাক্টিভে যদি হ্যাজ থাকে প্যাসিভ করার সময় কি করতে হবে আমাদেরকে হ্যাজ বিন বসাতে হবে।
তারপর হচ্ছে মূল ভার্ব ভি থ্রি, তাহলে আমাদের মূল ভার্ব হচ্ছে কি কাম, কাম এটা ভি ওয়ান, ভি টু কি কেম, কাম কেম, ভি থ্রি কি কাম, মানে এখানে এটা বসবে, এখানে কি বসবে কাম, তারপরে কি বসবে এখানে এটা কি হিরে কি সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের ভি থ্রি বসানোর পরে কি বসে একটা বাই, কি বসবে একটা বাই, তারপরে হিতে কি করতে হবে আমাকে, হি শব্দটাকে আমাকে বসাতে হবে হিম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম কি হিম, শেষে আমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কি দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে 2 নম্বরের উদাহরণে কি আছে হু হ্যাজ হি কাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করতে গেলে কি বসবে হু থাকলে কি বসে প্যাসিভের সময় বাই হুম, তাহলে এখানে প্রথমে কি বসবে বাই হুম, বাই হুম, তারপর এখন কি বসবে সাহায্য করা, যেহেতু হ্যাজ আসছে তাহলে কি বসবে হ্যাজ বিন, কি বসবে হ্যাজ বিন, তারপর কি বসবে যেহেতু অবজেক্ট নাই আমি অবজেক্টের কাজ করছি না, এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে আমি অবজেক্টের কাজ করতাম, তাহলে আমি হ্যাজ বিন বসালাম, তারপর কি বসবে মূল ভার্ব ভি থ্রি, ভি থ্রি কি কাম, তারপর কি বসবে হির অবজেক্টিভ ফর্ম কি হিম, কিন্তু ভি থ্রি করার পর একটা কি বসবে বাই, যখন সাবজেক্টকে আমি অবজেক্ট করব তার আগে কি পড়বে কি বসবে একটা বাই, আমি এটা বাই বসিয়ে দিলাম, তারপরে কি বসবে হি কি হবে হিম, হি অবজেক্টিভ ফর্ম কি হিম, তাহলে আমি শেষে কি করলাম একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের 3 নম্বরে কি আছে হুম হ্যাজ হি কাম, অ্যাক্টিভ ভয়েস আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি যদি প্যাসিভ করতে চাই তাহলে হুর পরিবর্তে কি বসে, সরি হুমের পরিবর্তে কি বসে হু, কি বসে হু, তাহলে আমি এখানে হুম আছে আমি কি বসাবো হু, তারপর কি আমাকে এখানে অবজেক্ট আছে অবজেক্ট নাই, তাহলে আমি এখানে সাবজেক্ট করলাম না, তা সাহায্যকারী ভার্ব যেহেতু হ্যাজ আছে তাহলে আমার কি বসবে হ্যাজ বিন, কি বসবে হ্যাজ বিন, তারপর হচ্ছে মূল ভার্ব ভিতরি কামের ভিতরি কি কাম, তাহলে যা আছে কামের কামই বসিয়ে দিলাম, তারপর হচ্ছে সাবজেক্টকে কি করতে হবে অবজেক্ট, সাবজেক্টকে যখন আমি অবজেক্ট করব তার পূর্বে আমাকে কি বসাতে হবে, তার পূর্বে আমাকে একটা বাই বসিয়ে দিতে হবে, একটা বাই বসিয়ে দিলাম, তারপর আমাকে কি বসাতে হবে হি অবজেক্টিভ ফর্ম কি হিম, শেষে আমাকে কি করতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যদি ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভকে যদি প্যাসিভ করার সময় এই নিয়মগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তো আমার পূর্ববর্তী ক্লাস এবং কি আজকের ক্লাস যদি আপনারা পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হবে তা অবশ্যই কিন্তু আপনারা শিখে যাবেন। তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিভাবে যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যাতে শিখতে পারে, এজন্য আপনার বন্ধুদেরকে কি করবেন শেয়ার করে দেবেন।